12 বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে, টিকিট না দিয়ে নামে যায়, ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চলে আসছি। সবাই বলে যে কি চালাক ছেলে, টিটি থেকে বেঁচে গেছে। কেউ চোর বলে লোকে। আপনার তোমরা যে 3 জন বন্ধু আছো, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাইতে পারে, সেটা ঠিক না? ও হচ্ছে চালাক বেশি, কারণ ও বেশি জানা করতে পারে। কি আমি কি ভুল বলছি? তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো, কোন মেয়েটা বেশি ভালো? যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যে তোমার সাথে প্রেম করো, ওটা বেশি ভালো না? মন নরম না মেয়েটার? দিস আর দ্য ডেফিনিশন অফ সফটনেস। বাংলাদেশে মন নরমের ডেফিনিশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া। বাংলাদেশের চালাকির ডেফিনিশন হচ্ছে চুরি করতে জানা, কাউকে ধোকা দিতে জানা। আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো। বর্তমান যে গুণ, এগুলো আর যুবক বুড়া নাই, সবার সমান। মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না? আপনি কি আপনার এখানে দোকান, মাশাআল্লাহ এই জায়গায় মানে লং আসছে, কোনো দোকান দেখি না। আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে, ওগুলো আবার কোনার দোকান বলে। এগুলো কি বলে? কোনার দোকান বলে। আমতলা, জামতলা, বেলতলা আছে, মানে পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ, জাম গাছ, তাল গাছ আছে, তো তালতলা বলে। এরকম দোকান থাকে। তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে, তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না। যে বুড়ো সেও দেখে, যে জোয়ান সেও দেখে। বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে, জোয়ানরা শুধু মোবাইল দেখে। কেমন? তো যুবকদেরকে নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে না। এখন বুড়োরা আরো বেশি আগায় আছে সৎকারে। ঠিক আছে, যেমন একটা ছেলে বয়স 20 বছর, তার চাচার বয়স 40 বছর। এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে? সামাজিক দায়বদ্ধতার কারণে। কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে? দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে গুলো। মানে আপনি দেখেন, বলবেন যে যুবকদেরকে বলেন, আরে ভাই যুবক তো এমনি শরমে সবকিছু করতে পারে না। একটা সিগারেট খাইবো তাও হয়তো লুকায় যায়, খাইতে হয়। উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ। এই দেশে সবাই সিগারেট খাওয়া কি খারাপ মনে করে? তামাকের কারণে। জর্দা খাওয়াকে কি কোনো মুরব্বী খারাপ মনে করে? মানে মেয়ের বাপে পান খেতে, জর্দা দিয়ে পান খেয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদায় যাবে না, সিগারেট খায়। আমি বলে হাসেন দেখি আমার হাসি পেত, এটা খুব খারাপ লাগার মতো কথা, বুঝছেন? কেন হাসেন? তবে এই দেশে একটা জিনিস তো দেখছি, আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ। জাহান্নাম নিয়ে কথা বলতেছেন, ও খুব কানেক্টেড। ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখন হেসে দেয়। কি মানে হঠাৎ মধ্যে হেসে দেয়। তাহলে এত মানুষ যদি 200-300 মানুষ যদি একসাথে হাসে, আমি হাসে কি করবো? এটা এটা কুতুকুতির মতো লাগে, বলেন। তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য, এখানে অনেক মা বোনরা আছে, ওদের জন্য কিছু ওয়াজ করেন। ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে, সতর ঢাকা বাদ দিয়ে দিলে, জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে, মহিলার তেমন কি আলাদা ওয়াজ আছে শুনতে পারেন? আমার পবিত্রতার বিষয়টা যদি বাদ দিব না, ধরেন পবিত্রতার বিষয় একটা আছে, সতর ঢাকার বিষয় আছে, বাপের সম্পত্তি ভাগ কর্তৃক পাবে একটা বিষয় আছে, আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে। কেমন? এগুলো যদি বাদ দিই, তাহলে মহিলা পুরুষের ওয়াজ কর্তৃক আলাদা বলতে পারেন? সলা, জাকাত, হজ কোনো আলাদা আছে? মহিলা দূর বলতে আসরের রোজা ভেঙে ফেলবে? হ্যাঁ? মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে, রাত 11টায় পেশাব করে কাঁথা ভিজায় ফেলে, মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয়, 2টা বাজে আবার কান্না করে, ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায়, 3বার ঘুম ভাঙে, তাই কি ফজর 8টা বাজে পড়লে হবে? হবে না? তাহলে বিধানটা আলাদা কোথায়? তেমন সুদ এনজিও মহিলাকে দেয়, এই জন্য কি এটা মানে সুদ হবে, গণ্য হবে না? কারণ সে রিক্সা চালাতে পারবে না, কারণ সে ভ্যান চালাতে পারবে না, মাটি কাটতে পারবে না, এই জন্য কি তাহলে মহিলা সুদ এনজিওর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে, তাহলে জায়েজ হয়ে যাবে? পুরুষ করলে জায়েজ হবে? আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা, কারণ 12 বছর থেকে 60 বছর সবার অপরাধ সমান, জানাবে বিচারার নেশা, উদাসীনতা, নামাজ ত্যাগ, ধোঁকাবাজি, মিথ্যা কথা, এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে, আর এগুলো সবার ভিতরে আছে। এখন এখানে আপনি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না। এখন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই, এই যে সমাজের নেশা, জেনা, মিথ্যা, অবৈধ উপার্জন, এই যে সমাজের নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, মিথ্যাচার, জুলম,
এগুলো থেকে বাঁচার উপায় কি? সবাই জানি খারাপ। ওই যে মেয়েটা জামা পরে ঘোরে, বোরখা না পরে মুখ দেখায় হাঁটে, ও জানে এটা ইসলাম সমর্থন করে না, কারণ মুসলমান। ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে, ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই। মানে কেমন আমি বলি, বেপরদা মহিলার আর এদেশের নেশাখোরের অবস্থা সমান। এদেশের নেশাখোর যতটা মাতাল, একটা বেপরদা মহিলা ঠিক ততটাই মাতাল এদেশে। কিভাবে বলবো? যে সিগারেট খায় সে বলে যে আরে ওটা কত মানুষ গাঁজা গুজা খাইয়া না, দিনে 2টা খাইলে 1 টাকা সিগারেট। সে গাঁজা করছে নিজের ভালো মনে করে। গাঁজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা, অমুক করে চেনস, ইয়াবা হিরোইন মদ কি না খায়, আমি শুধু গাঁজা খাই কথা বলতে। তাও বন্ধু বন্ধু ভাই, তা হালকা টেনশনে ধরলে, তা পোলাপানের ফান্দে পড়লে। আর যে মদ মদ হিরোইন গাটা সব খায়, সে বলে যে ভাই নিজের বাপের টাকায় খাই, অন্তত দুর্নীতি তো করি না, চুরি তো করি না, কারণ ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না। অমুক করে ছিল খুব ভালো, সিগারেট গাঁজা খায় না, কিন্তু তলে তলে 10টা প্রেম করে, সে ওরে এর থেকে ভালো মনে করে নিজেরই। এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত, বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের সম্পর্ক, সে বলে যে শোনো মানুষের 10টা 5টা প্রেম করে, আজকে করে কালকে ছাড়ে, আমি এগুলোর সাথে 4 বছর থেকে একজনের সাথে আছি, এর বিয়ে করবো। ও নিজেরই এমনি ভালো বলে। এই দেশে খারাপ কে আসলে? এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায়। আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন, আপনার কাছে কোনো না কোনো লজিক, কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় না। সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে? কেউ বলতে পারে নাই। কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে? কেউ করতে পারে নাই। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে, কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়। এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কারো সাহস আছে যে সরকার থাকে তার বিরুদ্ধে বলবে? গত 15 বছরে দেশের সাংবাদিক, টিভি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহসী আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো আওয়ামী লীগের দূর দেখে না গত 15 বছর। তাহলে এদেশে নির্দোষ থাকার উপায় কি? নেতা হওয়া, ক্ষমতা থাকা। এদেশে নির্দোষ কে? সবাই বলো তো নেতা। এদেশে নির্দোষ যে নেতা না, সে নির্দোষ না। যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে। দুদক তারা দেখে না, সাংবাদিক তারা দেখে না, পুলিশ তারা দেখে না, র্যাব তারা দেখে না, কোনো প্রবলেমই পায় না তার। ওই দিন শুনলাম লোটাস কামালের নাকি 300 কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পাইছে দুদকে, এতদিন পায় না। আমি প্রশ্ন করছি না, কারো প্রশ্নবিদ্ধ করছি না। হয়তো সবারই মানে, আমিও তো বলতে পারি না, এখন বলতেছি, হয়তো সেও এখন ধরতে পারতেছে। আমি দেখেন লজিক বোঝেন, আমি কেন এটা বলতে পারছি? এই ওয়াজের মাঠে কেন আমি এটা বলছি? আপনারা আমার না করছিলেন বলতে? আমি নিজে বলি নেই। সেলফ অ্যাওয়ারনেস, এই যে ভিতরে জ্বালা নিজস্ব একটা জ্ঞান দিছে যে কোন খবর আছে, দরকার নেই নিজের খাইয়ে দেয় আর নিজের খবর বেড়ে লাভ আছে। হয়তো তার উপর ওরকম সমস্যা ছিল। দেখেন, আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না, আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার। দোষটা কার? আমার। আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় না পাই, কাকে ভয় পাই? অবস্থানকে ভয় পাই। দোষটা আমার। দোষটা নাই দেশের র্যাবের, না এদেশের পুলিশের, না এদেশের দুদকের, না এদেশের আলেমের, না এদেশের জালেমের। দোষটা হচ্ছে আমার। আমি, আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ হবো না। যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো, বাবার বাড়িতে বলবো যে আমনগো জামাই তো সে আর আবার ধোঁকা দিছে, মানুষই দেয় আরো কত কি বলবে তখন। আস্তাগফিরুল্লাহ আলামিন। কখন বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয় হয়? জামাই ঘুষ খায় জন্য তালাক হয়েছে?
জামাই সুদ, আপনার গ্রামে একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদখোর ঘুষখোর, ওই মানে এরা ফালতু মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না আমি, ও রাজনীতি করে প্রভাব খাটায়, মানে ওর রাজনীতির ধারা ভালো না, ও জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন? এরকম মেয়ে তো পেটে নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে। 50 বছরে এই দেশের মাটিতে এমন মেয়ে পেটে নিতে পারে নাই। যে মেয়ে বলবে তুমি মারামারি করো, মানুষের উপর অত্যাচার করো, যা জুলম, তুমি ফিরে আসো। ফিরলো না, বললো যে সময় দিলাম ফিরে আসো, ফিরলো না। যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে, স্বামীর সব সেবা যত্ন করেছে। স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি, এই জন্য সে স্বামীর প্রতি জুলুম করে নাই। যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল, স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে, যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে। তবে সুন্দর করে বলেছে, তুমি অত্যাচার জুলুম করছো, তুমি নামাজ পড়ছো না, তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ, তুমি ফিরে আসো। এভাবে সংসার করা সম্ভব হবে না। তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে, ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না। যার রক্তে মাংসে হারাম ঢুকে যাবো, মানুষ করবো কিভাবে আমি? আমার এই পৃথিবীতে 60-70 বছর করে বেঁচে থাকতে হতে পারে, ও হতে পারে আমি এই পৃথিবীতে 50-60 বছর বাঁচতে হবে। আমার বয়স মাত্র 22, এখনো মরে গেলে তো গেলাম, কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে, হতে পারে আরো 40 বছর বাঁচবো। এইভাবে টিকে থাকা যাবে না। তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না। ঠিক হও, হলো না, বললো যে সময় দিলাম ঠিক হন, হইল না, বললো যে লাস্ট বার বললাম ঠিক হন, নাহলে চলে যাব। বাপের বাড়ি গিয়ে বললো যে সাথে থাকা যাবে না, ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে, সরকারের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে, পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো। ওকে এত ভালো কোথায়? এই পৃথিবীতে তেমন, পৃথিবী জানি না, বাংলাদেশে এমন কোন স্বামী নেই যে বউর উপর জুলুম করে না, কেমন, ইনক্লুডিং মি। আল্লাহ আমাকে ক্ষমা করুন। কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো না কোনো খারাপ আচরণ করি। তুই তো করি হলো করি না, অথবা একটা কথাও বলতে চায়, চুপ করাই দিই, অথবা ঘরের পরিস্থিতি এমন যে বলতে পারতেছে না সাহস করে। আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না, তবে ওর উপরে জুলুমটা হয় না। গত 50 বছরে আমরা, আমার মা, মানে এই গ্রাম, আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায়, ঘুষ খায়, ওর বউ জানে বেতন 30,000, ও বাড়ি করলো কিভাবে? এই জন্য তো কারো তালাক হয় না।